বন্ধ পড়ে আছে হবিগঞ্জের শাহজি বাজারে ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র। ২০১৭ সালে প্রায় ৮৯০ কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ক্যামসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। চুক্তি অনুযায়ী ২০২০ সালের জুনে চালু হওয়ার কথা থাকলেও এখনও উৎপাদনে যেতে পারেনি বিদ্যুৎ কেন্দ্রটি। ২০২১ সালে পরীক্ষামূলকভাবে চালু করতে গেলে ভেঙে যায় টারবাইনের ব্লেড। একই বছর আবারও চালু করার চেষ্টা করা হলে ফের দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। মেরামতের পর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আবারও উৎপাদনে যাওয়ার চেষ্টা চলে, কিন্তু এপ্রিলেই আবারও ব্লেড ক্ষতিগ্রস্ত হলে কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। উন্নত প্রযুক্তির গ্যাস টারবাইন ব্লেডগুলো সরবরাহ করে আমেরিকান কোম্পানি জেনারেল ইলেকট্রিক। পিডিবির দাবি, অন্য দেশে সফলভাবে পরিচালিত হলেও বাংলাদেশে এই প্রযুক্তি কেন বারবার ব্যর্থ হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য জায়গায় তো তাদের এই ত্রুটি দেখা দেয় না, বাংলাদেশে আসেই এই ত্রুটি দেখা দিচ্ছে। অন্য জায়গায় যে মেশিনগুলো আছে আমেরিকার, সেগুলো তো চলতেছে ভালোভাবে। এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় ৭০% বিল পরিশোধ করা হয়েছে। যদিও পিডিবি বলছে চুক্তির শর্ত অনুযায়ী ১০% অর্থ ক্ষতিপূরণ হিসেবে সমন্বয় করা হবে। চুক্তি অনুযায়ী ইনভয়েসের উপরে 70% বিল দেওয়া হয়, আর 10% মাল সাইডে পৌঁছার পরে বিল দেওয়া হয় 10%। টোটাল 80% পেমেন্ট করা হয়। এর মধ্যে আমরা প্রায় 70% পেমেন্ট করছি। বাকি পিএসসি, এপিসি এবং পিজি যে টাকা আছে, এই টাকা আমাদের কাছে, পিডিবির কাছে আছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যর্থ হলে সরকার নিজস্ব ব্যবস্থাপনায় কেন্দ্রটি চালুর উদ্যোগ নেবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঠিকাদারি প্রতিষ্ঠান যদি ঠিক না করে, পরিবর্তন না করে, পিডিবি যেহেতু ইনভেস্ট করে ফেলছে, পেমেন্টও 70% মতো পেমেন্ট হয়ে গেছে, সেই হিসাবে পিডিবি অবশ্যই এটা চালু করবে। পিডিবি এটা স্ক্যাপ করবে না। পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে প্রতিদিন গড়ে প্রায় ২৪ লাখ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হবে, যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।